দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার, রায়দিঘি, কাকদ্বীপ, পাথর প্রতিমা আবারও ব্যস্ততা মৎস্যজীবীদের মাঝে। সরকার নির্ধারিত 2 মাসের গভীর সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা 14 জুন শেষ হতেই প্রস্তুতি শুরু হয়েছে ট্রলার ঘাটে। শতাধিক ট্রলারে জিনিসপত্র তোলা হচ্ছে, পর্যাপ্ত তেল, বরফ, শুকনো খাবার সহ নানাবিধ প্রয়োজনীয় সামগ্রী। 2 মাস ট্রলার বন্ধ থাকার পর এবার গভীর সমুদ্রে ইলিশ ধরার আশায় বুক বেঁধেছেন মৎস্যজীবীরা। তাদের আশা, বিশ্রামের কারণে সমুদ্রে মাছের পরিমাণ বেড়েছে, আর এই মরশুমে জালে ধরা পড়বে প্রচুর ইলিশ। রায়দিঘি, ডায়মন্ড হারবার, ফলতা, কাকদ্বীপ, নামখানা এই অঞ্চলের বহু পরিবারই মৎস্যজীবীতেই নির্ভরশীল। ফলে মাছ ধরার মরশুম শুরুর সঙ্গে সঙ্গেই তাদের জীবিকায় আবারও গতি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসন এবং কোস্টগার্ডের তরফে ট্রলারগুলিকে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ট্রলার মালিকদেরও সতর্ক করা হয়েছে যেন লাইফ জ্যাকেট ও রেডিও সহ জরুরি নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক থাকে। ইলিশের আশায় উত্তাল সমুদ্রের পথে পাড়ি দিচ্ছে রায়দিঘির শতাধিক ট্রলার। কাল থেকে বেরোনো হবে। হ্যাঁ এখন কি প্রস্তুতি চলছে? হ্যাঁ হ্যাঁ কি লোড হচ্ছে এতে? তেল, বরফ, বাজার, সমস্ত জিনিস। এবার কি মনে হয় ইলিশ হবে? হ্যাঁ হবে। আশা রয়েছে? হ্যাঁ কবে বেরোচ্ছে? ওই আগের দিন বাড়াবো। আচ্ছা, এখন কি প্রস্তুতি চলছে? এখনও ট্রলারে কাজবাজ মিটিয়ে তেল, বরফ এসব জল ফল নেওয়া হচ্ছে। কাজবাজ কতদিনের মিটিয়ে জন্য নিয়ে যাওয়া হয় এগুলো লোড করে? হ্যাঁ 10 দিন। 10 দিনের জন্য। হ্যাঁ এবার কি ইলিশ হবে কি মনে হয়? সেটা কি করে বলি, এবার জাল ফেলবো, যদি হয় হলে তো ভালো, না হলেই গেল। ইলিশের তো একটা আদর্শ পরিবেশ রয়েছে। হ্যাঁ সে তো আছে। সে কিরকম হলে ভালো ইলিশ হয়? এখন গাঙে যাই, একটা টিপ এলে তার বলতে পারবো কী হবে গাঙের। এখন তো গাঙের 4 মাস বন্ধ আছে, কি করে জানবো গাঙের খবরটা কি? যাই আমরা সমুদ্রে, তারপর বলতে পারবো। কতজনে যাচ্ছেন? 16 জন। 16 জন যাচ্ছেন। ইলিশ হবে আশা করা যায়? আশা তো আছে, আশা নিয়েই তো যাচ্ছি। আবহাওয়ার পজিশানে এবার আমাদের চেষ্টা তো করতেই হবে, কারণ আমাদের এটা সিজন, কারণ এইটা আমাদের জীবিকা নির্বাহ। এবার আমাদের এই আষাঢ়ে যে সরকার পাশ দিচ্ছে, আমাদের বার হয়ে যেতেই হবে। মানে এতদিন তো ব্যান পিরিয়ড ছিল, হ্যাঁ আজ থেকে একটু উঠে যাচ্ছে। একটা ট্রলার ছাড়তে কিরকম খরচা হয়? 5 টিপ ছাড়লে 1.5 লাখ টাকা খরচ, তেল বরফে। তেল বরফ নিয়ে। হ্যাঁ, এবার স্টাফ আছে। এবার কি মনে হচ্ছে, এবারে কি ইলিশ পাওয়া যাবে? হ্যাঁ, আষাঢ় মাস সিজন, ইলিশ অবশ্যই পাওয়া যাবে। পাওয়া যাবে। আপনার ট্রলারের নাম কি? শ্রীকৃষ্ণ। কতজন যাচ্ছে ট্রলারে? 17 জন। 17 জন যাচ্ছে। আগেরবারে কি পুষিয়েছিল ইলিশে? পুষিয়ে বলতে বড় মাছ সেরকম হয়নি, ছোটো মাছ হয়েছিল, মোটামুটি খুব ভালো হয়নি। এখন মাছের পরিস্থিতি খুবই খারাপ, যেহেতু ব্যবসা আছে চালাতে হবে, সিজনে যা ফলাফল, কারণ মাছের পরিস্থিতি খুবই খারাপ। বিদেশি যে ট্রলি, আজ তারা যে মাছ ধরে ছোট মাছের যে প্রজন্ম সব নষ্ট করে দিচ্ছে। আমাদের মানে বাহাল অবস্থা, যে মাছ ধরবো আমাদের মানে কিনারে মাছ কষতে দিচ্ছে না। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।